হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো কত সকালে আমি ঘুম থেকে উঠি, চারিদিকটা পুরো অন্ধকার। আমাকে ভোর 4:30টায় উঠতে হয়, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো আমি কতটা ভোরবেলায় উঠি। চারিদিকটা যেন পুরো অন্ধকার হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না, আর একটা মানুষও ওঠেনি, আমি একা। যাই হোক, বেশ এর অনুভূতিটাও বেশ ভালোই লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ঠিক আছে, আমার ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যাই হোক, তারপরে একটু বেলা হলো, দেখতে পাচ্ছ এখনও আকাশটা কিন্তু মেঘলা, পরিষ্কার হয়নি। জানি না সারাদিন কি হবে না হবে। আর আজকে কাজের প্রচুর প্রেশার বাড়িতে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর সবাইকে সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। সবার দিনটা খুব ভালো কাটুক, এটাই কামনা করি। প্রত্যেকটা স্টুডেন্টদের যেন দিন খুব ভালো কাটে। আর এই যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমি খুব সুন্দর করে ঘরটা ঝেড়ে নিচ্ছি, কারণ যেহেতু আমার ঘরে একটুখানি ধুলোবালি পড়লে আমার কিন্তু একদম ভালো লাগে না, আমি কিন্তু ঝেড়ে নিই। এখন ঘরটা ঝাড়ছি, বাইরে কিন্তু রান্নাও বসিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করব। বলে না যে রাধে সে চুলও বাঁধে, আমাদের এইভাবেই কাজ করতে হয় সারাদিন, কিচ্ছু করার নেই। এখন যদি ভাবি গোটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করব, তাহলে আর দাদাভাইকে ডিউটি থেকে এসে ভাত খেতে দিতে পারবো না, যার জন্য বাইরে রান্না হচ্ছে, ঘরে পরিষ্কার হচ্ছে। তার মধ্যে দেখো 2 গামলা জামা কাপড় বেরিয়েছে কাচার জন্য। তাহলে বোঝো কতটা আজকে দিনে আমি চাপে আছি, খুব ব্যস্ততাতে আছি। যেহেতু ঘরটা ঝাড়লে একটু হয় জামা কাপড়, দেখতে পাচ্ছ 2 গামলা আমি কিন্তু জামা কাপড় ভিজিয়ে নিয়েছি। তারপরে দাদাভাই নিয়ে এসছে মাংস, এবার মাংসটাও ধুয়ে নেবো। চলো দেখতে থাকো, আমি কি রান্না করেছি না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো মশলা করে নিচ্ছি আমি, আর বাইরে দেখো মাছের আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো দেখতে এলাম যে ঘরটা দেখো রান্না করতে করতে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে আমি নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ঘর বাড়ি যদি পরিষ্কার না থাকে সত্যিই মনটা ভালো লাগে না, মেজাজটাই যেন গরম হয়ে যায়। আর আমি বরাবরই ঘর বাড়ি পরিষ্কার ছাড়া নোংরা থাকলে না আমার মাথা যেন গরম হয়ে যায়, আর কাজ যদি দেরি হয় তাহলেই আমার মাথা গরম হয়ে যায়। তারপরে যেহেতু সরস্বতী পুজো, প্রসাদ খেতে বসেছি আমি, আমার শাশুড়ি মা, আমার ছেলে যেখানে অঞ্জলি দিয়েছে খেয়ে এসছে। আর এখানে দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। এবার মাংসটাও করে নেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কিছু গোটা গরম মশলা, তারপরে দিয়েছিলাম তেজপাতা, গোটা জিরে। আজকে কিন্তু মাংসটা একটু অন্যরকম করছি, অন্যদিন মাংসটা ভেজে নিই, কিন্তু দেখতেই পাচ্ছ আজকে মাংসটা কিন্তু আমি মশলাটা আগে কষিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন একইভাবে করি, আজকে একটু অন্যভাবে করি। আমি সব রকমই করে নিই, মশলা মেখেও করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এর মধ্যে হলুদ, নুন, মানে শুকনো লঙ্কা সব আমি অ্যাড করে দিয়েছি। এবার এইগুলো ভালো করে কিন্তু আমি কষাচ্ছি, এটা যতক্ষণ না এখান থেকে তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ কিন্তু আমি মাংসটা অ্যাড করব না। দেখতে পাচ্ছ বেশ সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু মাংসটা অ্যাড করে ভালো করে কিন্তু কষাবো, দেখতে থাকো। আর মাংসটা আমি বেশিরভাগই গ্যাসে করি, কারণ মাংসটা একটু লো ফ্লেমে দিয়ে দিয়ে কষালে না আমার মনে হয় বেশি ভালো লাগে। শুনেছি কাঠের জালেও মাংস খেতে ভালো লাগে, কিন্তু আমাদের তো কাঠের ব্যবস্থা নেই। আমাদের তো মাঝে সাঝে মানে যখন কয়লাতে রান্না করি দেখি যে মানে দেরি হচ্ছে, তখন হয়তো সামনে থেকে কারো কাছ থেকে 2 একটা কাঠ নিয়েছি আমি উনুনে ভরে দিলাম, কিন্তু আমরা কাঠের ব্যবস্থা আমার বাড়িতে নাই। দেখতে পাচ্ছি এখন মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, বেশি না অল্প করেই মাংস আনা হয়েছে 1 কিলোর মতো। আমি যেহেতু মাছ হচ্ছে আর আমরা বাড়ি থাকবো না, পরের দিন দেখতেই পাবে আমরা সবাই ঘুরতে যাচ্ছি, যার জন্য বেশি রান্না করলে বাসি থাকলে কে খাবে। দেখতে পাচ্ছ এখানে মাছের কারিটা কমপ্লিট, এখানে মাছের তেল ভাজা, এখানে আছে একটু বেতো শাক। তোমরা কেউ কে বেতো শাক খেতে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর এই শাকটা তোমরা কী বলে চেনো সেটাও জানাবে। দেখতে পাচ্ছ এখানে মাংসটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, চলে এবার জল অ্যাড করে ফুটতে দিয়ে দিয়েছি। আরটা দেখাই, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের একটা মটর ভাজা হচ্ছে। এটা কিন্তু আমাদের সরস্বতী পুজোয় মানে নিয়ম না, আমরা শখ করে খাই, অনেকের নিয়ম আছে এটা করতে হয়, মানে
বাসি ভাত খেতে হয়, আমাদের সেসব কিছু নেই, এটা আমরা একটু শখ করে খাই। এই দেখো রেডি হয়ে গেছি, এখন পার্লারে যাব, দেখতেই পাচ্ছ। আর এই যে পার্লারে এসে গেছি, অনেক দিন পর আমি সাকসেস হয়েছি ভুরু প্লাক করতে এসে, কারণ এতটা পরিমাণে আইভুরু হয়েছিল না, প্লাক করে পারছিলাম না। দেখো ক্যামেরা করছি, তারপরে বাড়ি এসে একটু হেয়ার প্যাক লাগিয়ে নিলাম। চুলের ওঠার প্রচণ্ড পরিমাণে সমস্যা, এত পরিমাণে চুল উঠছে, তাই তোমাদের সাথে একটা ভিডিও করে শেয়ার করেছি, তোমরা দেখে নিও কিভাবে এটা কতটা পরিমাণে ব্যবহার করতে হয়, সবই জানিয়ে দিয়েছি। কবে ব্যবহার করতে হয়, কি করতে হয়, সবই তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তোমরা ভিডিওটা দেখে নিও। তারপরে যে স্নান করে একটু গল্প করতে করতে উপরে এলাম। বলে না সংসারে কাজ যেন শেষই হয় না, নিচে অনেকগুলো বাসন অনেক দিন থেকে রয়েছে, আমি আর তোলা হচ্ছে না, তার জন্য আমি উপরে এলাম কিছু বাসনগুলো তুলতে। তাই মানে আগে রেখে গেছি, এখন গুছাবো, তাই জন্য এলাম। আর সংসারে কাজ তো আমাদের সারাদিন কম বেশি থেকেই থাকে, তার মধ্যে থেকেও ভিডিও শ্যুট করতে হয়, সবার এলবিতে দৌড়াতে হয়। জানি না কোন দিন সাকসেস হব, আদৌ হব নাকি জানি না, এটা একটা বলতে পারো শখ করছি, জানি না কোনো দিন তার মানে সাকসেস হব কি না, সেখানে লক্ষ্যে পৌঁছাতে পারবো কি না, মরীচিকার মতো বৃথায় দৌড়াচ্ছি, কিছুই তো বুঝতে পারছি না। দেখা যাক কি হয়, যা হোক। সবাই যদি বন্ধুরা পাশে থাকো, আমিও সবার পাশে আছি, তাহলেই কিন্তু আমি লক্ষ্যের পথে অবশ্যই আমরা এগোতে পারবো। যাই হোক, অনেক বকবক করলাম, এবার কাজগুলো করে নিই। আমি কিন্তু অফ ক্যামেরায় কাজ কমপ্লিট করে নিয়েছি, এবার কিন্তু নিচের দিকে যাচ্ছি। এরপরে বাড়ি মানে আমার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমি কিন্তু এসছি উপরে। এবার গিয়ে একটু রোদে বসবো, আজকে অতটা ঠান্ডা নেই, ঠান্ডাটা অতটা কমে গেছে, আর বেশ রোদটা পড়ছে তো বেশ ভালো লাগছে। চুলে যেহেতু জল দিয়ে ধোয়া হয়েছে সেহেতু কিন্তু বেশ ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে বকবক করতে করতে নিচে যাচ্ছি। এবার একটু বসে আরেকটা এলবিতে আমি জয়েন্ট হব, তার আগে একটু ভিডিও শ্যুট করে নিলাম। তারপরে এই সন্ধ্যাবেলায় বেরিয়ে গেলাম 3 জন মিলে, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে ঠাকুর দেখতে। দেখো এখানে সরস্বতী পুজো হয়েছে, তাই জন্য একটু ঠাকুর দেখতে বেরলাম। দাদাভাইকে বললাম ফোনটা দাও একটু শ্যুট করি, তাই দাদাভাইয়ের ফোন থেকেই শ্যুট করছি। দেখতেই পাচ্ছ এখানে লাইটিংও করেছে, খুব সুন্দর হয়েছে। আর সরস্বতী পুজো আগে এত বড় আমাদের এখানে হতো না, এখন বেশ ভালোই হচ্ছে, বেশ ভালো লাগছে, একটু ঘোরাও যাচ্ছে। চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে, দেখো দেখতে এতটা লাইটিং দিচ্ছে। ঠাকুরের মুখটা তো ফোকাসই এলো না, অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঠাকুরের মুখটা আমি ফোকাস নিতে পারলাম না। আর ভেতরে ঢোকাটা ঠিক হবে না, যেহেতু সবাই বাইরে থেকে দেখছে, আমি বা ভেতরে কেন ক্যামেরা করব। দেখতেই পাচ্ছ সবাই, এখানে দেখো ঝুড়ি দিয়ে কাজ করেছে, বেশ প্যান্ডেলের কাজটা খুব সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। চলো আরেকটা ঠাকুর দেখাবো, সেটাও খুব সুন্দর হয়েছে। আর সরস্বতী পুজো আগে এখানে অত বড় হতো না, এখন ভালোই বড় হচ্ছে। এই দেখো এবার এই প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর করেছে। এখানে স্ট্যাচু চিনো তো, যারা চুপচাপ মানুষরা বসে থাকে, নড়ে না চড়ে না, সেই স্ট্যাচু কি সুন্দর বসে আছে। আর এখানে সবাই ছবি তুলছে, কেউ ভিডিও করছে, তাই আমি তোমাদের সাথে একটু দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে, চুপ করে একদম বসে আছে, চোখও নড়ে না, মুখও নড়ে না, বেশ ভালো লাগছে। চলো ভেতর দিকে যাই, তোমাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে না হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই সাজুগুজু করে, সরস্বতী পুজো তো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, প্রত্যেকটা মানে যারা পড়াশোনা করে তাদের জন্য বিশেষ করে, তারা বেশ সেজে গুজে ঠাকুর দেখতে বেরোবে, এই দিনটাই তাদের মজা। শাড়ি পরবো, সাজবো গুজবো, বেরোবো। আর সরস্বতী মা দেখো তার ছেলেকে মনে হয় পড়াশোনা করতে নিয়ে যাচ্ছে, এটাই কিছু থিম হবে, আমি ঠিক বলতে পারছি না। আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, এই প্যান্ডেলটা দেখতে খুব ভালো হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লেগেছে। আর এটা একটা কোচিংয়ের সব ছাত্ররা করেছে, সত্যি খুব সুন্দর হয়েছে দেখতে, আর বেশ আমারও ভালোই লাগলো, তাই তোমাদেরকেও একটু ঘুরি দেখালাম। আর ঘুরতে এসছি, ভিডিও করব না তা তো হয় না না। আর তারপরে দেখিয়ে বেরিয়ে যখন গেলাম, এখানে দেখো একটু প্রসাদ দিচ্ছিলো, প্রসাদও খেয়ে নিলাম। তারপরে চলে এলাম একটু ফাস্টফুডের দোকানে, এখানে একটু মোমো নেব, মোমো তো আমার সব থেকে ফেভারিট খাবার, তাই এখানে চলে এলাম। দেখো এখন মোমো প্যাকিং করছে, বাড়িতে নিয়ে যাব, কারণ এখানে বসে খেতে গেলে অনেক রাত এখানে দেখো কিছু চকলেট কিছু এসব নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হচ্ছে ঘরের জন্য আমার শাশুড়ি মায়ের জন্য পাঁপড়, আমার শাশুড়ি মা মোমো খায় না, আর আমাদের জন্য মোমো নিয়ে এসেছি। চলো দেখো
এখন মোমোটা সার্ভ করে নিলাম। আমার ছেলে খাবে ফ্রাই মোমো আর আমি আমার হাজব্যান্ড খাবো স্টিম মোমো। যাই হোক, মোমোটা খেয়ে নিই, তারপরে একটা জিনিস শেয়ার করি। ওই বেলা তো তোমাদের সাথে মটরগুলো দেখেছিলাম, দেখো এরকমভাবে কিন্তু আমরা মটরগুলো সেদ্ধ করি। এগুলোকে আমাদের গোটা সিদ্ধ বলে। এই সেদ্ধটা আমরা মুড়ি দিয়ে খাই। আর এই যে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। প্লিজ আমার সাথে থেকো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। আজকের দিনটা যেন তোমাদের খুব ভালো কাটে। টাটা, বাই বাই, গুড নাইট।